খুব সাধারণ ঘরোয়া রান্নাও হয়ে ওঠে খুবই সুস্বাদু যখন আমরা তাতে একটু এদিক ওদিক করে নিই। মানে একটু সবজি যোগ করি কি কখনো কোনো স্পেশাল মশলা দেই। তো আজকে আমি ভেটকি মাছ রান্না করছি ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে। নমস্কার বন্ধুরা, গিন্নির কিচেনে আপনাদের স্বাগত। নিয়েছি একটা ছোট ভেটকি মাছ, সেটা টুকরো করে কাটা, ভালো করে ধুয়ে পরিষ্কার করে তাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আগে মাছটা একটু ভেজে নিয়েছি। খুব কড়া ভাজার দরকার নেই, আবার খুব কম ভাজলেও চলবে না। মাঝামাঝি হালকা একটু লালচে করে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই ভেজে নিচ্ছি বড় বড় করে কাটা ফুলকপি। এই রান্নায় ফুলকপি একটু বড় বড় করেই কেটে দিতে হবে, তাহলে ফুলকপির স্বাদটা ঠিক বোঝা যাবে। এখনো যা সামান্য তেল আছে তাতে আলুও ভাজা হয়ে যাবে। আমাদের মাছ আর ফুলকপি সুন্দর করে ভাজা হয়ে গেছে। মাছ খুব কড়া ভাজা হয়নি, আবার খুব সাতলানো বলবো না, একটু ভাজতে হবে। এই তেলেই আমরা আলুও ভেজে তুলে রাখছি। আলুগুলো একটু বড় বড় লম্বা লম্বা করে মাছের ঝোলের জন্য কাটা। আর ফুলকপিগুলো তো আগেই বললাম একটু বড় বড় করে কেটে নিতে হবে। এরকম ভেটকি মাছ শীতকালে দেশি ফুলকপি দিয়ে খেতে খুবই সুন্দর লাগে। আপনারাও এইভাবে রান্না করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। কড়াইতে আর সামান্য একটুখানি তেল দিয়ে তার মধ্যে দিয়েছি বেশ হাফ চামচ গোটা জিরে, আর দিয়েছি খানিকটা আদা বাটা, হাফ চামচ মতো আদা বাটা দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিলাম। খুব একটা মশলার দরকার হয় না, খুব হালকা রান্না। বাড়ির ছোট থেকে বড় সবাই এইভাবে মাছের ঝোল রান্না করলে খুব আনন্দ করে খাবে। আমি সামান্য হলুদ, লঙ্কা আর ধনের গুঁড়ো এখানে একটু জলে গুলে মশলাটা ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আদার কাঁচা গন্ধটা চলে গেলে, আদাটা ঠিক মতন ভাজা হয়ে যাবে, কাঁচা গন্ধটা চলে গেলে এই মশলাটা তেলের মধ্যে ওর সাথে যোগ করে দিতে হবে। দিয়ে একটু কষিয়ে যখন তেল ছাড়া ছাড়া হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দিলাম বড় বড় টুকরো করে কেটে রাখা টমেটো, আর দিলাম এক মুঠো কড়াইশুঁটি। এবার স্বাদ মতো লবণও যোগ করে দিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য চিনি। চিনিটা স্বাদের ব্যালেন্স তৈরি করে। তো একটু চিনি আমাদের বাঙালি রান্নায় লাগে, তবে যাদের একদম চিনি খাওয়া বারণ তারা অবশ্যই অ্যাভয়েড করবেন। আগে শরীর তারপরে স্বাদ। এবার এগুলো সব ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি। মশলাটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে, তাতে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে, টমেটোরও কাঁচা গন্ধ চলে যাবে, টমেটোটাও একটু রান্না হয়ে আসবে, একটু গলবে টমেটোটা। দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলু সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই জন্য আলুটা একটু তাড়াতাড়ি দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু কষালে পরে আলুটা আরও খানিকটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে। এখন তো নতুন আলু, সেদ্ধ হতে একটু সময় লাগে। দিয়ে দিলাম সামান্য একটু জল, এই 1/4 কাপ জল একটু দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিলাম খানিকক্ষণের জন্য, তাতে আলুগুলো একটু নরম হয়ে আসবে। আলুটা নরম হয়ে এসছে, আমি আরও খানিকটা জল দিয়ে নিয়েছি এর মধ্যে। এবার আমি এতে বাকি ফুলকপি মাছ এগুলো যোগ করব। ফুলকপিটা পরে দিচ্ছি, তার কারণ খুব বেশি সেদ্ধ হয়ে গেলে ফুলকপি গলে গেলে ভালো লাগে না স্বাদ। একটু ডাঁটো থাকবে, একটু কচকচে কিন্তু সেদ্ধ হবে। মাছের ঝোলে ফুলকপির এইরকম টেক্সচারটা থাকলে পরে বেশি স্বাদের লাগে। তো তবুও এটা যার যার নিজস্ব পছন্দ। অনেকে আবার একদম ফুলকপি গলিয়ে খেতে পছন্দ করেন, তারা একটু বেশিই সেদ্ধ করবেন, আমরা একটু কম সেদ্ধ করে নিই। যাই হোক, ফুলকপিগুলো দেখে বুঝতেই পারছেন একটু গোটা গোটাই রয়েছে, খুব একটা গলে যায়নি।
দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো জল। এই জলটা একদমই আপনাদের নিজস্ব প্রয়োজন অনুযায়ী দেবেন। আমি ১ কাপ পুরোপুরি জল দিয়েছি। জলটা ফুটে উঠলেই তার মধ্যে মাছগুলো ছেড়ে দিচ্ছি। কারণ আমি এখানে কোনো গরম জলের ব্যবহার করিনি। নরমাল জলই দিয়েছি। আর জলটা একটু গরম হবার পর মাছটা দিলেই ভালো হয়। এবার ওই যে প্লেটটার মধ্যে মাছ, ফুলকপি সব ভেজে রাখা ছিল তার গায়ে অনেক তেল লেগেছিল। তাই জন্যে সামান্য একটু জল দিয়ে ওই তেলটা ধুয়ে আবার এর মধ্যে দিয়ে দিলাম। কিছুই ফেলা যায় না আমাদের সংসারে। যাই হোক সামান্য একটু ধনেপাতা কুচি, ডাঁটা শুদ্ধই ধনেপাতাটা দিয়েছি এখানে। তাহলে ধনেপাতার গন্ধটা বেশ ভালোভাবে ঝোলের মধ্যে মিশে যাবে। আর এইভাবে ফুটিয়ে নিয়ে আরো ২ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। বেশ ভালো মাছ এবং সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার আমাদের রান্না তৈরি। শুধু গরম ভাতে খাবার অপেক্ষা। আপনাদের রেসিপি পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যে নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে একান্ত অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব এবং ফলো করে আমাকে আরো অনুপ্রাণিত করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আমাদের ফুলকপি, কড়াইশুঁটি, আলু, ধনেপাতা দিয়ে ভেটকি মাছের ঝোল তৈরি এবং এটা অত্যন্ত সুস্বাদু। আপনারা অবশ্যই রান্না করে আমাকে কমেন্ট করবেন কেমন লাগলো। আর শীতকালে তো এটা খেতেই হবে। এই ফুলকপি, আলু দিয়ে ভেটকি মাছের ঝোল শীতকালে একটা উপাদেয় পদ।